সোশ্যাল মিডিয়ায় একটাই চর্চা এখন চলছে, একটাই চর্চা চলছে। প্রিয়া প্রিয়া প্রিয়া, প্রিয়াকে নিয়ে শুধু এখন চর্চা চর্চা চর্চা। কি বন্ধুরা, কি করলো প্রিয়া? প্রিয়াকে নিয়ে প্রিয়া এই করলো, ওই করলো, এটা করলো, এটা করলো, এই মিথ্যা বললো, এই সত্যি বললো, প্রিয়াকে নিয়ে চর্চা। তো কি করেছে প্রিয়া? কি এমন করেছে প্রিয়া যাকে নিয়ে সবার মুখে মুখে এখন প্রিয়া 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 ঠকবাজ, প্রিয়া দোচ্চর, প্রিয়া মিথ্যাবাদী? তো বন্ধুরা, আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা প্রিয়াকে নিয়ে। প্রিয়া কি বলল? প্রিয়া সত্যিটা কি বলে দিল? তো এটা নিয়ে আজকের ভিডিওটা। তার আগে আমি আমার পরিচয়টা দিই। আই এম ববিতা, ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয়া প্রিয়া তাহলে বলেই দিল, তাই তো? প্রিয়া মনের ভিতর যে গোপন কথাগুলো রেখেছে সেগুলো তোমাদেরকে বলেই দিল। এখন আবার কি বলবে? এখন কি বলবে? এখন আবার বলবে প্রিয়া আরেকটা নাটক করছে। এই তোমরাই বলো তো, যারা যারা প্রিয়াকে নিয়ে এই উলটপালট কথাগুলো বলছো, আমিও হয়তো প্রিয়াকে নিয়ে প্রিয়ার মিথ্যা কথার জন্য দুই একটা ভিডিও করেছি। এখন মনে হচ্ছে যে না, প্রিয়া কোনো ভুল করেনি, প্রিয়া যা করছে ঠিক করছে। কেন, আমি একটা জিনিস বুঝতে পারছি, এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস যেখানে সৎ পথে চলা যায় না। মিথ্যা কথা ছাড়া সত্যি কথায় কিছু হয় না। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, তুমি একটা মিথ্যা টাইটেল দিবে, একটা সেরকম ডেঞ্জারাস টাইটেল দিবে, সবাই আগ্রহ করে তোমার ভিডিও দেখতে যাবে, তাছাড়া কিন্তু কেউ দেখবে না। আর তুমি সত্যি কথাটা যখনই বলতে যাবে, কিছু সত্যি কথা, তখনই কি হবে, তোমাকে নিয়ে নানান লোকে নানান কথা বলবে। এবার প্রিয়া যতবারই সত্যি কথা বলেছে, ততবারই প্রিয়াকে নিয়ে নানান লোকে নানান কথা বলেছে। প্রিয়া যে কোনো জিনিস করতে গেছে তখনই প্রিয়াকে নিয়ে কথা উঠেছে। বিজনেস যখন চালু করলো প্রিয়া, তখন বলা হলো আয়ুষের ট্রিটমেন্টের টাকা দিয়ে প্রিয়া নাকি বিজনেস করছে। তারপর যখন মোবাইল কিনলো, তখনও নাকি বলা হলো যে আয়ুষের ট্রিটমেন্টের টাকা দিয়ে মোবাইল কেনা হয়েছে। তো প্রিয়া যেটাই করছে, যখনই বলতে যাচ্ছে তখনই প্রিয়াকে সবাই বাঘের মতো ধরছে। প্রিয়া নাকি ঠকবাজ, প্রিয়া নাকি মিথ্যা কথা বলছে, প্রিয়া নাকি তার ছেলের কথা বলে সবার কাছ থেকে টাকা তুলে নিয়েছে, নানান কথা। তাই জন্য প্রিয়া এখন সব কিছু গোপন রাখার চেষ্টা করেছিল, যে সব কিছু গোপন রাখবো, কোনো কিছু কাউকে জানাবো না, তাহলে হয়তো লোকের কাছ থেকে এত খারাপ খারাপ কমেন্ট তাকে দেখতে হবে না। যখন সেটা করতে গেল প্রিয়া, তখনও আমরা সবাই মিলে প্রিয়াকেই দোষ দিলাম, যে প্রিয়া মিথ্যা কথা বলছে, প্রিয়া শুধু টাইটেল দিচ্ছে একটা, দেখাচ্ছে একটা, বলতেছে একটা, যেটা টাইটেল দিচ্ছে সেই হিসাবে দেখাচ্ছে না, মিথ্যা মিথ্যা টাইটেল বসাচ্ছে, বলে বলে প্রিয়ার কমেন্ট বক্স ভর্তি করে দিচ্ছে, তাই তো? প্রিয়া ঠকবাজ, প্রিয়া মিথ্যাবাদী, প্রিয়া নাটকবাজ, তাই তো? তো তাই প্রিয়া সব কিছু গোপন রেখেছিল, তারপরেও তাকে শুনতে হচ্ছে। তো এখন প্রিয়া ডিসিশন করে নিয়েছে, না, আর কিছু গোপন রাখবো না, আর কিছু গোপন রাখবো না, এখন যা হবে খুললাম খুললাম, তাতে কার কোন দিকে ফাটে ফাটুক, কার কোন দিকে লাগে লাগুক, চালায় যাও প্রিয়া, আমি আছি তোমার সাথে। তো একটাই কথা বলবো, সত্যি প্রিয়া, তুমি যা করছো ঠিক করছো। আর এতদিন থেকে তুমি যে এত কষ্ট করে এত কিছু করেছো তুমি, তো এখন তোমার আর কারো দিকে তাকানোর দরকার নেই, কে কী বললো কান দেওয়ার দরকার নেই, তুমি যেরকম পারতেছো সেরকম চালিয়ে যাও। এবার সবাই কমেন্ট করেছে প্রিয়াকে, তোমার ফ্ল্যাটের দাম কত, বা তোমার ফ্ল্যাটটা কত টাকা ভাড়া, প্রিয়া এতদিন বলেনি।
আবার আরেকটা ব্যাপার প্রিয়া একটা রুম সিগারেট রাখতেছে, সেটা এখন প্রিয়া বলবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা হয়তো ভিউজদেরকে চমকানোর জন্য সেটা রেখেছে। সেটা নিয়েও আমি জানি অনেক কথা উঠবে, সেটা নিয়েও অনেক কথা উঠবে যে এখন আবার আর একটা নাটক চালু করছে। তো এখনকার দিনে নাটক না করলে কি কিছু হয় বলো তোমরা? এই তো আমরাই তো ব্লগ ভিডিও করছি কত ভদ্রভাবে, কত ভালো মতো, হচ্ছে ভিউজ? কোনো ভিউজ হচ্ছে না। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমার আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও চ্যানেল আছে, তো ওই চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা যদি পারো ওটাতে ভিজিট করে এসো। তো এখনকার দিনে সত্যি কথা বলে কোনো মানে কি বলবো, কোনো ভালো কাজ করতে গেলে সত্যি কথা বলে হচ্ছে না, এখন একটু হলেও মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। তো আমরা হয়তো পাচ্ছি না সেটা করতে, কিন্তু না করলে হবে না, এখন সবই কি বলে যুদ্ধক্ষেত্রে সবই নাকি ঠিক, তাই তো? যুদ্ধক্ষেত্রে সবই ঠিক, তো এটা আমাদের একটা যুদ্ধ। ইউটিউবে কাজ করতে এসেছি, কিছু ইনকাম করতে আসছি, সেখানে যদি ইনকাম করতে এসে যদি আমরা মানে যে ভিডিওটা আমাদের চলবেই না সেই ভিডিওটাই করি, সেই ভিডিওটা আমাদের কেউ দেখবেই না সেটাই করি, তাহলে তো হবে না। তো আমাদের এরকম কিছু করতে হবে, এরকম কিছু টাইটেল দিতে হবে, এরকম কিছু থাম্বনেল দিতে হবে যেটা দেখে ভিউজরা আকর্ষণ হয়ে আসে। তো সেটা করছে প্রিয়া, সেখানে তো আমি কোনো ভুল দেখছি না। প্রিয়া তো কারো বাড়িতে চুরি করতে যায়নি, ডাকাতি করতে যায়নি, ওর নিজের মতো নিজের ভিডিও বানাচ্ছে, বানিয়ে ইউটিউবে দিচ্ছে, আমরা পাবলিকরা দেখতেছি। সেটা কি ভুল তোমরা নিজেরা বলো তো? তো প্রিয়া বলে দিল সে ভাড়া নিয়েছে, ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে প্রিয়া, তোমার ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে। জানি না আমার এই ভিডিওটা প্রিয়ার কাছে যাবে কি না, আমাদের মতো ছোট আইডি প্রিয়ার কাছে যাবে কি না জানি না। তো তোমরা যদি কেউ পারো শেয়ার করে দিও একটু ভিডিওটা। আমি আছি, সত্যি আমি প্রিয়ার পাশে আছি, প্রথমেও ছিলাম, শেষ অবধি থাকবো। তাতে আমাকে যা যে বলে বলুক, কোনো যায় আসে না আমার। হয়তো একটু ভটকায় গেছিলাম প্রিয়ার কিছু মিথ্যে কথার জন্য, তো এখন ভাবছি না, প্রিয়াই ঠিক, আমরা ভুল। সরি প্রিয়া, আমি যদি কিছু ভুল বলে থাকি এতদিন, তার জন্য তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো তুমি যেটা করছো ছেলের মঙ্গলের জন্য, যেটা করছো ভালো করছো। এখনকার দিনে মারা যদি ছেলের ভালো না দেখে কে দেখবে? পাশের লোক দেখবে? পাড়ার লোক দেখবে? কেউ দেখবে না, মা বাবাই দেখবে। তো তুমি তো মা যদি ছেলের কথা না ভাবে, বাবা যদি ছেলের কথা না ভাবে, তাহলে কে ভাববে, তাই না? তো সে তার ছেলের ভালোর জন্য সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তো সেখানে চলে গেছে। সেটাতে যদি দেখো, সবার স্বাধীনতা আছে, সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়, প্রিয়াও চাচ্ছে স্বাধীনভাবে বাঁচতে। যারা যারা ডায়লগ মারতেছে তারা কি থাকে না? তারাও স্বাধীনভাবে থাকে, তো হয়তো প্রিয়াও চাচ্ছে যে আমিও স্বাধীনভাবে থাকবো। সেটাতে কি প্রিয়ার অপরাধ হয়ে যাচ্ছে? আমি তো কোথাও অপরাধ দেখছি না। হ্যাঁ, সে যদি তার শ্বশুর শাশুড়িকে না দেখে একদমই ছেড়ে দেয়, সেই ব্যাপারটা আলাদা। আগে দেখো প্রিয়া দূরে থেকেও তার শ্বশুর শাশুড়ির কতটা খেয়াল রাখছে কি না, সেটা আগে দেখো, তারপরে কথা বলো। অনেকে বলছে বাবা এখন প্রিয়া গ্রাম থেকে শহরে এসেছে, প্রিয়ার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। এটা তো নিয়ম, এটা তো নিয়ম। যেমন ছোটবেলায় একটা শিশু থাকে একরকম, বড় হতে হতে হয়ে যায় আর এক রকম, সেরকম গ্রামের হাবভাব আলাদা, টাউনের হাবভাব আলাদা। এটা সবাই জানে, এটা শুধু আমি না, এটা প্রত্যেকেই জানে। গ্রামে যেরকম করে চলছে সেরকম করে টাউনে চললে হবে না, সবাইকে চেঞ্জ হতে হবে। আর আর আমি যতটুকু জানি সবাই চেঞ্জ হয়েছে, তো প্রিয়া কেন চেঞ্জ হবে না? প্রিয়ার মধ্যে সব কিছুই আছে। প্রিয়া প্রিয়ার মধ্যে সব দিক থেকে ট্যালেন্ট আছে, তাহলে ও কেন চেঞ্জ হবে না? আর ও চেঞ্জ হলে ক্ষতি কোথায়? কোনো ক্ষতি দেখছি না আমি। তো যাই হোক, প্রিয়া যা করছে আমার হিসাবে ভালো করছে। আর প্রিয়া সবাইকে জানিয়ে দিল তার ফ্ল্যাট ভাড়া হচ্ছে 8,000 টাকা। তো আমি সত্যি মানে খুব খুশি যে 8,000 টাকায় এত সুন্দর একটা ফ্ল্যাট পেয়েছে প্রিয়া। আর সে জায়গাও বলে দিল ফালাকাটাতে, ফালাকাটায় সে আছে, কিন্তু ফালাকাটায় কোন জায়গায় আছে সেটা বলেনি, বিল্ডিংটা ও দেখিয়ে দিয়েছে। তো তোমরা তো তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর আমি জানি যারা খুদ ধরার তারা খুদ ধরবে,
যাদের কি বলবো, খুঁটিয়ে 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 ভুল বের করার, তারা ভুল বের করবেই, নইলে কন্টেন্ট কোথায় পাবে, তাই না? কন্টেন্টের জন্য এখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বের করবে। তো একটাই কথা বলবো আমি, প্রিয়া, তুমি যেরকম পাচ্ছ চালিয়ে যাও। তোমার ভিডিও সত্যি আমার খুব ভালো লাগে, আর আমি আছি সব সময় তোমার পাশে আছি। হয়তো তোমার ভিডিওতে সেরকম কমেন্ট টমেন্ট করি না, ভিডিওগুলো দেখি, ভালো লাগে। আর তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমার যতটুকু মনে হয় তোমার কাছ থেকে অনেক কিছু শেখার, অনেক কিছু শিখেও গেছি তোমার কাছ থেকে। আর যারা ভুল বের করার, তারা তো ভুল বের করবেই, তো তাদের কথায় কান না দিয়ে নিজের মতো চলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।